ঠিক এরকমভাবে আমি যদি দুর্গাপুরের ছবি দেখি একবার, দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, এখানকার 7 জন শিক্ষিকা এবং 1 জন শিক্ষক, তাদের চাকরি থাকবে না। ঠিক এই রকম একটা অবস্থায় নেপালিপাড়া হিন্দু হাই স্কুলের 8 জন শিক্ষক শিক্ষিকা যদি চাকরি না থাকে, সেখানে পড়ানোর খাতা দেখার সমস্যা হবে না? हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया, जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए, जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, হোয়াট ইজ আওয়ার ফল্ট? মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে। মানে এখনো বিশ্বাস হচ্ছে না। যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই, আইনি পথে যেতে হয় তো তাই যাব। আমার নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে 8 জন এরকম শিক্ষক শিক্ষিকা আছেন, তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে। এটা শুনে আমরা তো খুবই হতবাক হয়ে গেছি। স্কুল আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আর মাত্র আমার 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় স্কুল কিভাবে চলবে? মান্য আদালত নির্দেশ দিয়েছেন, তার প্রশ্ন তোলা আমার ক্ষমতা নেই, প্রশ্ন তুলছি না। কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা নিন, নাহলে আমাদের শুধু আমার স্কুল নেই, আমার এরকম পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা এটা কোল্যাপস করে যাবে। এক্ষেত্রে দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 26,000 মানুষ, তাদের পরিবার, তারা এবার কি করবে? আরেকটা দিক গুরুত্বপূর্ণ, তা হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে একসঙ্গে অ্যাট এ টাইম 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা যদি হাওয়া হয়ে যান, তাহলে এবার এই পড়ুয়াদের পড়ানোর বা তাদের খাতা দেখা, এই যে স্ট্রাকচার, পুরো পরিকাঠামো, সেই পরিকাঠামোয় প্রভাব পড়বে। কতটা প্রভাব পড়বে? প্রত্যক্ষ প্রভাব বেশ কিছু জায়গায় পড়বে, সেরকম রিয়াকশান আমরা পাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে এটাও ঠিক যে যারা যোগ্য তারা বারবার বলছেন যে তাদের দোষ কোথায়, তাদের তো কোনো দোষ নেই। এই যোগ্য আর অযোগ্য যদি আলাদা করা যেত, তাহলে বোধহয় অন্তত এই কথা বলা যেত না, এই কথা বলার জায়গা ছিল না যে যোগ্যরা তারা বঞ্চিত হলেন, তারা ব্রাত্য রয়ে গেলেন। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, একটা বাস্তব সমস্যা হলো নিয়োগ, দ্রুত নিয়োগ করতে হবে। এই নিয়োগের ব্যাপারে কি পথ খোলা থাকলো? দেখুন, নিয়োগ করতে হবে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছে, এবং এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া করবে হচ্ছে সেই স্কুল সার্ভিস কমিশন, যারা যতজন পরীক্ষার্থী ছিল তাদের কাছে যে ডেটা রয়েছে, তারা প্রত্যেককে কিভাবে সেটা করে, কিভাবে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায় তাদের বাড়িতে নতুন করে অ্যাডমিট কার্ড পাঠায় কিনা, পুরোটাই এসএসসির ডোমেনের মধ্যে রয়েছে। কাজে এসএসসি কিভাবে এই 3 মাসের মধ্যে প্রক্রিয়াটা নিয়ে যাবে, শেষ করবে কিনা, সেটা এসএসসি উপর নির্ভর করছে। এবং এই প্রক্রিয়াটা, অর্থাৎ রিটিন পরীক্ষাটা, যেটা এসএলএসটি আকারে রাজ্যে প্রথম এসেছিল, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, সেটা হবে কিভাবে সেটা এসএসসি জানাবে। তবে 3 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা করার কথা বলা হয়েছে। অর্থাৎ রিটিন পরীক্ষা হওয়ার পর যে ধাপগুলো রয়েছে, তার ইন্টারভিউ নেওয়া, তার পার্সোনালিটি টেস্ট নেওয়া, নিয়োগ প্রসঙ্গে আইনজীবী কি বলছেন একবার শুনবো। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। হাইকোর্টের নির্দেশ বহাল থাকলো সুপ্রিম কোর্টে। এই নির্দেশের উপর কোনো রকম হস্তক্ষেপ করার কারণই খুঁজে পাচ্ছে না সুপ্রিম কোর্ট, জানালেন প্রধান বিচারপতি। এবং তারপর এই 26,000-এর চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকার পর রাজনীতির হাওয়া কোন দিকে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া শোনা যায়। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে
কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার, 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো।